হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল, আর আমি নাজির হোসেন। আমাদের ঠিকানা হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশন, হুগলি জেলা। খন্নান স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। খন্নান চৌমাথা বাজারে এসে যদি আপনারা ফোন করেন, কিন্তু আপনারা আমাদের দোকান দেখতে পেয়ে যাবেন, বা আমরা বলে দেব যে আমাদের দোকানটা কোনখানটা। তো বন্ধুরা, কয়েকদিন ধরে একটি প্রশ্ন আমার মধ্যেও রয়েছে, আপনাদের সকলকেও করি এর আগে, যে কারেন্সি এক্সচেঞ্জ, নোট এক্সচেঞ্জ বা কয়েন এক্সচেঞ্জ, যে যাই বলুন, এই কয়েনগুলোর ভিডিওগুলো কেমন দেখতেন আপনারা? অমুক দাদা এসেছেন, অমুক জায়গা থেকে এসেছেন, কিছু কালেকশন নিয়ে এসছেন, কিছু টাকা পেলেন, ব্যাস। ইনফরমেশনমূলক ভিডিও বন্ধুরা নেই। আপনারা এসেছেন, বিক্রি করেছেন, টাকা পেয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু কোন জিনিসটার বিনিময়ে আপনি কত টাকা পেয়েছেন সেটা কি জানেন? আপনারা জানেন নেতাজি 96, সায়েন্স কংগ্রেস, ডান্ডি মার্চের কপার নিকেল, খাদিয়ান ভিলেজের কপার নিকেল, SBI কপার নিকেল, ONGC কপার নিকেল, ডান্ডি মার্চ কপার নিকেল, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কপার নিকেল। এই কয়েনগুলো রেয়ার হয় মেন্টেজ ওয়াইজ, মেন্ট ওয়াইজ এবং ডেট ওয়াইজ। এই কয়েনগুলো আপনারা সকলে জেনে থাকবেন, তাই এগুলো আপনাদেরকে আশা করি না আর বলে দিতে হবে। কিন্তু মিউল, ডাই ভ্যারাইটি, হেড ভ্যারাইটি, এজ ভ্যারাইটি, এইসব কয়েনগুলো, মিউলটা ছেড়েই দিন, হেড ভ্যারাইটি, এজ ভ্যারাইটি, এই কয়েনগুলো যতক্ষণ না আমি ভিডিও করিনি কেউ কিন্তু দেখায়নি। কারণটা কি? আপনারা নিয়ে যাবেন ফুল লট, আপনার কাছ থেকে পুরোটা গুটিয়ে নেবে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা রেটে। তার মধ্যে চলে গেল 5,000-এর কয়েন, তার মধ্যে চলে গেল 10,000-এর কয়েন, তার মধ্যে চলে গেল 20,000-এর কয়েন, আপনি জানতেও পারলেন না। তো বন্ধুরা, আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনি যেখানে দাম বেশি পাবেন সেখানে বিক্রি করবেন, যাকে ভালো লাগবে তার কাছে গিয়ে বিক্রি করবেন। আমার উদ্দেশ্য একটাই, আপনি কি বিক্রি করছেন, কত টাকায় বিক্রি করছেন, সেই জিনিসটি নিজে জেনে নিন। অরিজিনাল জিনিসটার মূল্য কত, সেই হিসাবে আপনারা বিক্রি করুন। আজকে ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল এমন একটি কয়েন নিয়ে ভিডিও করতে চলেছে, বা এমন একটি ভ্যারাইটি বা মিউল কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলতে চলেছি আমি, এর আগে সারা ভারতবর্ষের কোনো চ্যানেল দেখায়নি। কারণ 99% ইউটিউবারই এই জিনিসটা জানে না। কয়েন কালেক্টরদের কথা ছেড়েই দিন, যারা কয়েন সেলার তাদের কথা ছেড়েই দিন, 99% মানুষ এই জিনিসটা সম্বন্ধে জানেন না, এবং জানলেও তারা শেখাবে না। কারণ তার কাছ থেকে যতটা সস্তায় পারে নিয়ে নিলে লাভটা তার। আপনি জানতেও পারবেন না কোন জিনিসটা কি, বা কোন জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে নিল 10 টাকা দামে, বা 15 টাকা দামে, বা 50 টাকা দামে। আপনার কাছ থেকে হয়তো 50 টাকা দিয়ে 5,000-এর কয়েন নিয়ে নিল, 100 টাকা দিয়ে 10,000-এর কয়েন নিয়ে নিল, বা 10 টাকা দিয়ে 10,000-এর কয়েন নিয়ে নিচ্ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রথম আমরাই শেখাচ্ছি আপনাদেরকে। তাই বলছি বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক অবশ্যই করে দেবেন। লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হব, এবং প্রত্যেকটা ভিডিও, আমাদের প্রতিটা ভিডিও আপনাদের কিন্তু নতুন নতুন জিনিস শেখাবো। আজকের মেন টপিক হচ্ছে, অনেক মানুষের কাছে আমি ভালো করে দেখিয়ে দেবো, তবু এইভাবেই দেখাই। এখন এই ধরনের 1 কোয়ার্টার আনা আপনাদের কাছে কিন্তু থেকে থাকে। তো 1 কোয়ার্টার আনার মধ্যে কোনগুলো বন্ধুরা রেয়ার? যারা জানেন না তাদেরকে বলে দিই, তারা আবার নোট করে নিন। যারা জানেন না তাদেরকে ডেটগুলো বলছি, তারা নোট করে নিন। আর আমি দেখতে দেখতে আপনাদেরকে বইও দেখাবো না, বা কোনো দিকে ঘুরেও তাকাবো না, ডাইরেক্ট বলবো, কারণ সব কিছু মুখস্থ। বন্ধুরা বলছি, যদি 1 কোয়ার্টার আনা আপনাদের কাছে থেকে থাকে, সর্বপ্রথম লক্ষ্য রাখবেন, ভারতবর্ষে 1835 সাল থেকে যদি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন বেরিয়েছে, এবং প্রচুর আরও আগে থেকেই বেরিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েন। কিন্তু পুরোপুরি শাসনের অধীনে চলে যাওয়ার পর থেকে 1835 সাল থেকে জেনারেল সার্কুলেশনে এই কয়েনগুলো ইস্যু করা হয়েছিল মানুষের জন্য।
মানুষের খরচের জন্য বা সার্কুলেশনের জন্য। প্রথম মিউল টিউল বলছি না, এখন আমি ডাইরেক্ট আগে ডেট ওয়াইজ বলে দেবো আপনাদেরকে। সব থেকে প্রথম বলি 1857 সালের 1 কোয়ার্টার আনা, এটা রেয়ার হয়। তারপরে চলে যান 1898 সালের কোয়ার্টার আনা, এটাও রেয়ার হয়। 1909 সালের আর 11 সালের কোয়ার্টার আনা, এটাকে আমি রেয়ার বলবো না, মোটামুটি বলবো হাইলি স্কেয়ার্স, কারণ যে পরিমাণে পাওয়া যায় এটাকে হাইলি স্কেয়ার্সই বলা হয়, রেয়ার বলবো না। আমার দিক থেকে আমি রেয়ার বলবো না, আপনারা বলতে পারেন, সেটা অসুবিধা নেই। 1857 আর 1898 হয়ে গেল রেয়ার, আর 1909 এবং 1911 হয়ে গেল স্কেয়ার্স, হাইলি স্কেয়ার্স। 1915 এবং 1916 এই দুটোকেই আমি রেয়ার বলবো। 1916 সালটা কিন্তু খুব কম পাওয়া যায়। 1915 সাল না পাওয়ার মতো একটা সবথেকে দামি কয়েন এটাই কোয়ার্টার আনার মধ্যে। তারপরে চলে যাব বন্ধুরা 1931, 31টা অনেক বন্ধুরা জানেন না। এই 31টা কিন্তু স্কেয়ার্স, রেয়ারও না, হাইলি স্কেয়ার্সও না, নর্মাল স্কেয়ার্স, 50 থেকে 100 টাকা দাম, খুব বেশি দাম হয় না। আরেকটি কয়েন আছে 1941 বম্বে মিন্ট, যেটার একটি ডিটেলসে ভিডিও আমরা এর আগেও করেছি, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটি আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। আর যে সকল দাদাভাই বন্ধুদের মনে অনেক কোয়েশ্চেন, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, কী কী কয়েন বিক্রি হয়, কী কী ধরনের কয়েন বিক্রি হয়, বন্ধুরা ভারতবর্ষের ইতিহাস 6500 বছর পুরনো। কোথায় শিশুনাগ বংশ থেকে শুরু করে আজকের রিপাবলিক ইন্ডিয়া পর্যন্ত কত হাজার বছরের একটি পার্থক্য, কত বড় বড় সাম্রাজ্য তৈরি হয়েছে, কত রাজা রানী রুলস করেছে, কত মুঘল, সুলতানি, বাংলা সুলতান, আপনার দিল্লি সুলতান বলুন না, বহমনি, বিজয়নগর, ত্রিভাঙ্কর, ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এদিকে 7 সিস্টার্স হয়ে গেল, এদিকে সিকিম হয়ে গেল। এত কয়েন আছে যে বলে বোঝানো সম্ভব না। আমার একটা দিনও লেগে যেতে পারে বা তার বেশিও লেগে যেতে পারে কী কী রাজবংশের কয়েন হয়েছে সেগুলো বলতে। তো বন্ধুরা সব কিছু ছেড়ে দিয়ে আপনারা কিন্তু সবসময় পড়ে রয়েছেন নতুন কয়েনের পিছনে। স্টিলের কয়েন কোথায়, আকাম কয়েন কোথায়, 10 টাকার কয়েন কোথায়, 2 টাকার ক্রস কয়েন, এগুলো বন্ধুরা ধরে রেখে কোনো লাভ হবে না এবং ভবিষ্যতেও কোনো দাম পাবেন না। আপনারা যদি সেল করতে চান বা ভালো এক্সচেঞ্জ করতে চান, ভালো ভ্যালুতে এক্সচেঞ্জ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পিছন ফিরে তাকাতে হবে 1970-এর পরের কয়েনগুলো, মানে 1970, 1960, 1950, 1940, 30, 10, 20 এই সবগুলো, 1800 শতাব্দী, 1700 শতাব্দী, 1600 শতাব্দী, এই কয়েনগুলো দেখলে কিন্তু বন্ধুরা ভালো রেট পাবেন। এবং তার মধ্যে একটি ভালো মিউল ভ্যারাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান মিউল ভ্যারাইটি আপনাদেরকে বলবো। বন্ধুরা ভিডিওটি কিন্তু স্কিপ করলে পুরোপুরি ভিডিও শেষ, স্কিপ করলে মাথায় একটু কিচ্ছু ঢুকবে না। তো বন্ধুরা বেশি আর দেরি করবো না, অনেক বলেছি আপনাদেরকে। এবার দেখায় জর্জ 5-এর যদি আপনাদের কাছে কয়েন থাকে, 1912 সালের কয়েন থাকে, তার মধ্যেও কিন্তু একটি খুব রেয়ার মিউল ভ্যারাইটি হয়, যার দাম হয়ে থাকে মোটামুটি ভালো কন্ডিশনে 5000 টাকা থেকে শুরু করে ইউএনসি কন্ডিশনে 10,000 টাকা পর্যন্ত। এবং এই কয়েনটি আমিই নেব, কেউ না নিক, আমিই নেব। আমি যেহেতু বলেছি আমিই নেব। ডাইরেক্ট ফোন করে চলে আসবেন, ফোন করে চলে এসে ডাইরেক্ট সেল করে দিয়ে যাবেন ডাইরেক্ট টাকা। কিন্তু বন্ধুরা খারাপ কন্ডিশনে নেব না, আগে থেকেই বলে দিচ্ছি। খারাপ কন্ডিশন, কোনো ধরনের তেঁতুল জল দিয়েছেন, লেবু দিয়ে পরিষ্কার করেছেন, হারপিক দিয়ে পরিষ্কার করেছেন, ছাই দিয়ে পরিষ্কার করেছেন, বা স্যাকরার দোকানে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছেন, আমি বন্ধুরা ক্লিন কয়েন কিনবো না, নোংরা থাকুক আমি নেব। তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি দেখিয়ে দিই আপনাদেরকে সেই বিশেষ ধরনের ভ্যারাইটিটি, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেল করেনি। দেখা যাক বন্ধুরা তাহলে সেই ভ্যারাইটিটা কোনটা। প্রথমেই দেখুন বন্ধুরা, আমার সামনে অনেকগুলো 1 কোয়ার্টার আনা আছে, রানী ভিক্টোরিয়ার কয়েনও না বা অন্য কিছুও না। আমি প্রথমে এইগুলোকে একটু একটু করে সরিয়ে দিই বন্ধুরা। দুটো কয়েন নিয়ে করব, দুটো কয়েন দেখাবো। দুটোই কিন্তু জর্জ 6-এর এবং খুবই খারাপ কন্ডিশনে আছে। যেহেতু ভালো কন্ডিশনের কয়েন এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই বা খুঁজে পাচ্ছি না। অ্যাভেলেবেল নেই বলাটা ভুল হবে, এনি টাইম থাকে, কিন্তু খুঁজে পাচ্ছি না বন্ধুরা, কারণ প্রচুর কয়েনের মধ্যে কোথায় মিশে আছে কেউ জানেনি, আমি জানি না বন্ধুরা। তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা, এই কয়েনটি দেখুন বন্ধুরা, একটু ঘষা কন্ডিশনের, খুব বাজে কন্ডিশনের একটা 1911 রয়েছে, যেটা 1911টাই একটু বোঝা যাচ্ছে, বাকি কিন্তু বোঝা যাচ্ছে না। এবং এই দিকে একটি কয়েন আছে আমার কাছে, এগুলোকে সরিয়ে দিই বন্ধুরা, দেখতে শুরু করবে। 1912 সালের কয়েন, এটাও কিন্তু খুবই বাজে কন্ডিশন। এটা একটু ভালো, এটা আরও খারাপ। তো কথা হচ্ছে বন্ধুরা, এর মধ্যে 1911 এবং 12 সালের মধ্যে মিউল হয়েছে।
কিভাবে বুঝবেন, কিভাবে পার্থক্যটা করবেন, সেটাই হচ্ছে মেন বিষয়। সেইটার জন্যই কিন্তু আমার ভিডিওটি করা। প্রথমে বলে দিই, 1911 সালের কয়েনটাকে আমি জুম করছি, আরও ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে জুম করছি, প্রয়োজন পড়লে লেন্স দিয়েও দেখাবো। 1911 সালের কয়েনটা আমি এই জায়গায় ফোকাস করলাম, রাজার ঠিক এইখানটা। দাঁড়ান, একটু লেন্স দিয়ে যদি দেখাতে পারি দেখাবো, না হলে ভালো করে দেখাবো। না, দেখানো যাচ্ছে না লেন্স দিয়ে, তো আমি আপনাদেরকে এইভাবেই দেখাবো। এই দেখুন, এখানে কিন্তু একটা হাতি থাকে, কিন্তু 1911 সালের হাতির পরিবর্তে ওই জায়গাটা পিগ ব্যবহার করা হয়েছে, বা শুয়োর। ওই জায়গাটা কিন্তু হাতি নেই। অন্য কয়েন থেকে আমি দেখিয়ে দিই কিভাবে এটা ঘষে গেছে বলে বুঝতে পারছেন না। এখানে দেখুন স্পষ্ট কিন্তু একটা হাতি দেখতে পাচ্ছেন আপনারা, হাতি দেখতে পাচ্ছেন স্পষ্ট। এই হাতিতে দেখবেন একটি দাঁতও থাকে, দাঁতটিও দেখা যায়। এবং এর থেকেও বেটার কন্ডিশনের কয়েন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে চলেছে, কিন্তু ধৈর্য ধরে দেখলে আখেরে লাভ কিন্তু আপনারই হবে। আমি প্রচুর কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। প্রথমেই দেখাই এলিফ্যান্ট কেমন, এলিফ্যান্টটা আগে দেখাই। এই দেখুন বন্ধুরা, একটা এলিফ্যান্ট আছে, হাতি। হাতিটাকে খুব ভালো করে লেন্স দিয়ে দেখলে দেখবেন একটি হাতির দাঁতটাও কিন্তু দেখা যায়, ওখানে হাতির দাঁতটিও দেখা যাচ্ছে। এবং 11 সালের কয়েন থাকলে দেখবেন এখানে হাতির পরিবর্তে এখানে কিন্তু বন্ধুরা শুয়োর ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হয় পিগ। এই হাতির পরিবর্তে শুয়োরের ব্যবহার করা হয়েছে, এটাকে পিগ। বড্ড বেশি জুম হয়ে গেছে। এই যে সুঁড়টাও তার ছোট থাকে এবং তার দাঁতটাও থাকে না। তাহলে হয়ে গেল 11 সালের যে কোনো কয়েন দেখবেন এটা কিন্তু হাতির পরিবর্তে ব্যবহার করা হয়েছে পিগ, পিগ ব্যবহার করা হয়েছে। আর আপনার 11 সালে ব্যবহার করা হয়েছে, 11 সালে পিগ ব্যবহার করা হয়েছিল এবং 12 সাল থেকে এই হাতির ব্যবহারটা শুরু করা হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি 1912 সালের কয়েন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই দেখবেন সেটা হাতি আছে না এই পিগটা ব্যবহার করা হয়েছে। যদি 1912 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, যেটাই সাল বলুন না কেন, যদি ওই জায়গায় হাতির পরিবর্তে পিগ এসে থাকে তাহলে ভাববেন আপনার কাছে একটি খুবই রেয়ার ব্রিটিশ ইন্ডিয়ার মিউল কয়েন আছে। তো বন্ধুরা, এই রকম কন্ডিশানে কিন্তু বন্ধুরা আমি কিনবো না, আগে থেকেই বলে দিচ্ছি। এই রকম কন্ডিশানে কিনবো না। আমি খালি চোখে যদি বুঝতে পারি এটা পারফেক্টলি ওই ডাইটাই আছে, সেই ডাইটা, যে ডাইটা আমি চাইছি, পিগ 1912 হোক 13 হোক, তখন কিন্তু আমি বন্ধুরা কিনবো। কিন্তু মোটামুটি এই কন্ডিশানে থাকলেও আপনাদের কাছ থেকে আমি পার পিস 5,000 টাকা করে নেব। এবং যদি ইউএনসি কন্ডিশান থাকে পার পিস আমি 10,000 টাকা করে নেব। যদি কোনো বন্ধু না বুঝতে পারেন যে এটা পিগ আছে না হাতি আছে, তাহলে বন্ধুরা ডাইরেক্ট আমার কাছে নিয়ে চলে আসুন। আমি দেখে চেক করে জুম করে বিভিন্ন রকম লেন্সের সাহায্যে ফটো তুলে আপনাকে কিন্তু দেখিয়ে দেব এটা কি আছে। তারপরের কথা আপনার জিনিস, আপনার বিষয়, আপনি বিক্রি করবেন কি করবেন না সেটা কিন্তু আমার বিষয় না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তো বন্ধুরা, এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমরা আরও বেশি আগ্রহী হই। এই বলে কিন্তু আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা।